অসাধু ব্যবসায়ী ইন্ডিয়ার দালাল হয়ে দাঁড়াইছে। একবেলা খাইতে পারি কিনা এখন এরকম একটা সিচুয়েশনে আসি, আর তারা এখনো ইন্ডিয়া দালালি করে। আপনারা ওদেরকে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। গতকালকে ইন্ডিয়ার একটা পত্রিকা, এই পত্রিকা অনেক পুরনো পত্রিকা, 1878 সালের পত্রিকা এবং খুবই স্ট্যাবলিশড পত্রিকা, সেখানে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ার টোটাল ইয়ার্ন এক্সপোর্টের 45%ই আসে বাংলাদেশে। তারা এখন চিন্তিত। গত মাসে তাদের এক্সপোর্ট বাংলাদেশে ছিল 10 কোটি কেজি, এই মাসে এটা 9 কোটি কেজি। এই যে 10 কোটি কেজি যে আসছে, 45% অফ দেয়ার এক্সপোর্ট, এটা কিন্তু আমাদের দেশের ব্যর্থতা, আমাদের পলিসি মেকারের ব্যর্থতা। ওখানে তাদের মেশিন বিক্রি হয়েছে, তাদের ইকোনমি চাঙ্গা হয়েছে, ভ্যালু এডিশন ওদের দেশে হয়েছে, ওদের ইকোনমি চাঙ্গা হয়েছে, কর্মসংস্থান ওদের দেশে হয়েছে, ওদের ইকোনমি চাঙ্গা হয়েছে। কিন্তু আমার সরকার তো এই ধরনের চিন্তা করে না। বিগত সরকারের কথাই বলছি, তাদের মনোযোগ ছিল চুরিদারিতে, ব্যাংকের টাকা কেমনে লুট করবে, তারপরে মানুষকে কেমনে বিপদগ্রস্ত করে টাকা কামাবে, এইটাই ছিল তাদের কাজ। এখন আসেন আমরা সবাই মিলে কাজ করি। আমাদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী ইন্ডিয়ার দালাল হয়ে দাঁড়াইছে। তারা নিজেরা ইন্ডিয়ান সুতা স্থলপথে আনে না, কিন্তু এটার জন্য পত্র পত্রিকা টিভিতে গিয়ে বড় বড় কথা বলে। আরে আমরা আগামীতে বেতন দিতে পারি কিনা, একবেলা খাইতে পারি কিনা এখন এরকম একটা সিচুয়েশনে আসি, আর তারা এখনো ইন্ডিয়া দালালি করে। আপনারা ওদেরকে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমি আজকে মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাচ্ছি। এই যে 1000 কোটি কেজি আজকে আমাদের মেম্বার মিল থেকে পেট্রন হয়েছে, ইনজেক্ট হয়েছে, কর্মসংস্থান আমার এখানে হয়েছে। আর আপনি জানেন, এটাকে যদি আমরা অর্ধেকে আনতে পারি 5 লক্ষ চাকরি হবে, 5 লক্ষ পরিবারের সংসার চলবে। এখন লোকাল ফ্যাব্রিক তো লোকাল সুতা দিয়েই হয়, তাই না? তো হঠাৎ করে তাদের এই যে শাড়ি লুঙ্গিতে 10 টাকা 20 টাকা বেড়ে গেল কেন? কারণ এতদিন তারা চুরি করে আনতো, মিসডিক্লেয়ার করে আনতো, এখন তারা প্রকৃত প্রাইসে কিনতেছে। আমি আমার দেশের পণ্যের জন্য 10 টাকা বেশি দিতে রাজি আছি, আমার শাড়ির জন্য, আমার লুঙ্গির জন্য, কিন্তু এই টাকা অন্য দেশে পাঠাইয়া ওখানে কর্মসংস্থান করবেন, এই পলিসিতে আমি বিশ্বাস করি না। আগামী দিনে আমি চাই সরকার আরো তৎপর হবে। আপনি জানেন, ইন্ডিয়ার একটা ঘাগরা 25 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশে বিক্রি হয়, কিন্তু তার ট্যারিফ কত? সুতার ট্যারিফ $3, 1 কেজি কাপড়ের ট্যারিফ $3। এটা কোনো কিছু হইল? এটা কি ধরনের পলিসি? এইসব পলিসি করে করে বাংলাদেশটাকে শেষ করে ফেলা হয়েছে। আমি খুব সহসা আবেদন করব ট্যারিফ কমিশনে এটা খতিয়ে দেখতে। আমরা যখন বিদেশে এক্সপোর্ট করি, আমরা প্রাইস ট্যাগ বসায় এক্সপোর্ট করি। ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে ঢুকলে প্রাইস ট্যাগ দিয়ে ঢুকতে হবে, নির্ধারণ করতে হবে এটা ট্যাক্স কত হবে। আপনি $3 দিয়ে ঘাগরা বেচবেন 25 লাখ টাকায়, এটা হতে দেওয়া যাবে না। এখন থেকে প্রাইস ট্যাগ, ইন্ডিয়া যদি বাংলাদেশের পণ্য বিক্রি করে প্রাইস ট্যাগ হইতে হবে এবং এটা ট্যাক্স দিয়ে আসতে হবে। আমার সরকার বঞ্চিত হচ্ছে ট্যাক্স থেকে। এত কি ভালোবাসা! রক্তের বন্ধু বলেন আপনারা, ওরা রক্ত চষে, ওরা রক্তের বন্ধু না। এটা আপনাদের লক্ষ্য করতে সময় লেগে গেছে। আগামীতে এগুলা পরিহার করেন। আমি মনে করি আমাদের পলিসি মেকাররাও অনেক ভালো, আমি সাধুবাদ জানাই যে তারা স্থলপথে বেশ কিছু আইটেম বন্ধ করেছে, আমাদের শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে। হয়তো গ্যাস বিদ্যুৎ দিতে সাময়িক কষ্ট হচ্ছে, আমি বিশ্বাস করি ওনারা এটাও সম্পন্ন করতে পারবে। তো সরকারকে সবসময় দোষ দিয়ে লাভ নেই। এই সরকার খুব কষ্ট করছে। তাদেরকে কি দিয়ে গেছে বিগত সরকার? একটা ডিমের কুসুমের খোয়া দিয়ে গেছে। ব্যাংকগুলো আর্থিকভাবে স্বচ্ছ না। তারা কি টার্ন অ্যারাউন্ড করছে না? করছে, কিন্তু সময় লাগছে। তো আমরা একটু ধৈর্যশীল হই, ইনশাল্লাহ আগামী দিনে আমরা সব বিপদ মোকাবেলা করতে পারবো। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.